হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পাটায় বাটা মশলা দিয়ে সয়াবিন রান্নার রেসিপি। তো দেখুন, প্রথমেই আমি সয়াবিনগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু হালকা ভাপে সিদ্ধ করে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখন ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এই যে দেখেন বলক উঠে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। কোনো রকম একটু ভাপে সিদ্ধ করে নিলেই হবে। ওদিকে সয়াবিনগুলো ঠান্ডা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে ফেলি। এখানে আমি আদা আর রসুন পাটায় বেটে নিচ্ছি। আসলে পাটায় বাটা মশলার কিন্তু তরকারির টেস্টই অন্যরকম হয়। আপনি ব্লেন্ডারে মশলা পিষলে যে স্বাদটা না পাবেন, এই পাটায় বেটে মশলা দিয়ে রান্না করলে সেই স্বাদটা আপনারা পাবেন। দেখবেন অনেক সুন্দর মজা হয়। তো এদিকে আমার সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এভাবে সয়াবিনগুলোকে পানি হাত দিয়ে চিপে চিপে পানিগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপর একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, একেবারে এভাবে ড্রাই করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে পানিগুলো প্রেস করে ফেলে দিতে হবে। তো আমার হয়ে গেছে পানি ফেলা। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে এখন এই সয়াবড়িগুলো হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। হালকা ভাজলেই হবে, খুব কড়া করে ভাজতে হবে না। আমি কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। তো নেড়েচেড়ে একটু হলুদ গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে দিলাম। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবে একটু দেখেন, আমি খুব একটা কিন্তু কড়া করে ভাজিনি। তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে এখন কড়াইটাকে নামিয়ে নেব। এই ভাজার সময় সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তো আমি এখন ওই কড়াইটা নামিয়ে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইটায় সয়াবিনগুলো লেগে গিয়েছিল, তাই ওটার মধ্যে আর আলুগুলো ভাজিনি। আমি টুকরো করে কিন্তু এভাবে আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি অন্য একটা কড়াইতে এই আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলোও কিন্তু আমি হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। হালকা একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো। আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। ধাক্কা এমন একটা জিনিস, তুমি যত খাবে তত শিখবে। আলহামদুলিল্লাহ। তো দেখুন আমি বোলের মধ্যে তুলে নিয়েছি। আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি। তো এখন আমি চুলা থেকে এই কড়াইটা নামিয়ে নিব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে গরম করে নেব। আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই সয়াবিন রান্নাটা অনেক আগে একদিন রান্না করেছিলাম, আমার জীবনের প্রথম। তো অনেক মজা লেগেছিল। তো ভাবলাম এটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেজন্য সেদিন বাজারে গিয়ে সয়াবিন কিনে নিয়ে এসেছি। তো টেবিলের উপর রেখেছি। এখন আমার ছেলে দেখে বলছে এটা কি। আমি বললাম সয়াবিন। তো বললো জাম্মু রান্না করো, খাবো। ও সয়াবিন খুব পছন্দ করে। তো দেখুন এর মধ্যে আমি তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি সেই আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এই যে পিরিজে আমি বাটার মশলাটা তুলে রেখেছিলাম, সেই বাটার মশলাটা দেওয়ার পর আমি পিরিজটাকে একটু ধুয়ে সামান্য একটু পানির মধ্যে অ্যাড করে দিলাম, যাতে নিচে পুড়ে না যায়। এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন।
এখন নেড়ে চেড়ে দেখেন যেভাবেও কষাতে কষাতে দেখবেন এভাবে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন ভাববেন আপনাদের মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। তো এই অবস্থায় আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি সেই আলুর টুকরো করে রাখা ভেজে রাখা সেই আলুগুলো। এখন আমি সবগুলোকে একসাথে সুন্দর করে কষিয়ে নেব। আসলে এই সয়াবিন রান্না অসম্ভব মজার হয়েছিল। আসলে রান্নার সময় এমন একটা, বাসায় একবার ট্রাই করে দেখবেন, রান্নার সময় এমন একটা ঘ্রাণ বেরোয় যে মনে হয় যে গরু মাংস রান্না করতেছি, এরকম অবস্থা। আর সয়াবিনগুলো এত ভালো লাগে। আর এটা কিন্তু একটা হেলদি একটা খাবার। এই সয়াবিন কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার, এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়। তো আমি নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আপনারা চাইলে ঝোল করেও রান্না করতে পারেন, তবে ওইটা খাওয়ার চাইতে এটা একটু বেশি মজা লাগে। একটু কষা কষা করে রান্না করলে আমার কাছে বেশি টেস্টি লাগে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। তো দেখুন বলক উঠে গিয়েছে, আমি ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে মাঝে সাঝে এভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে পুরা না লেগে যায়। নিচে পুরা লেগে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে এত মজা যা বলার বাহিরে, একেবারেই মজা লাগে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। আমি কিন্তু রান্না প্রায় শেষের দিকে, আর যখন রান্না হয়ে যাবে তখন নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা দিয়ে নেবেন। আর হাতের কাছে আমার ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা একটু ধনেপাতা কুচি দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ মজা। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।